ঈদ উল ফিতরকে সামনে রেখে ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের সারি। ২৮ মার্চ ছুটির প্রথম দিনে সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে দীর্ঘ সেই সারি আরও দীর্ঘতর হচ্ছে। নারীর টানে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে, যা এখনও অব্যাহত রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল থেকে টোল আদায় করা হচ্ছে। তারপরও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল প্লাজা এলাকায়। হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা কমাতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়া বলেন, শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহনের জট তৈরি হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।